দিবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় সাজ্জিত। এই সময়ের মধ্যে কালিমার তালকিন করা হচ্ছে, আলকামার মুখ দিয়ে কালিমা আসতেছে না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সাজ্জিত, কিন্তু কালিমা পড়তে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জাস্টিসের উপর উনি বড় জাস্টিস, উনি বুঝে ফেলছেন। উনি বলছেন, রোগ ধরে ফেলছেন, চোখ দেখলেই উনি রোগ বুঝতে পারেন। উনি বলছেন, আলকামার বাড়িতে কে কে আছে? যে তার বিবি আছে, আর কে আছে? তার মা আছে, বাবা মারা গেছে। উনি রোগ ধরে ফেলছেন, আলকামার মাকে ডাকো। আলকামার মাকে ডাকা হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন, ও আলকামার মা, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। বলার সাথে সাথেই আলকামার মা তেলে বেগুনে জ্বলে উঠলেন, চটে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আরও অন্য কথা আছে, সেগুলা বলেন, আপনার কথা আমি ওভারটেক করতে পারবো না, কিন্তু ওই জালেমের কথা বলিও না। কি হয়েছে? আলকামার মা বলছে, শুনেন হুজুর, আমার প্রথম সন্তান হলো আলকামা, একটাই মাত্র সন্তান আমার। ওই সময় আমার জীবন ছিল, যৌবন ছিল। আলকামার মুখ দেখে আমি সেকেন্ড ম্যারেজ করি নাই। আলকামার মুখ দেখেই আমি আমার জীবনটা কাটিয়ে দিয়েছি, যৌবনটা কাটিয়ে দিয়েছি। কিন্তু যখন ছোটোবেলা থেকে বড় করলাম, আলকামা সব পরামর্শ আমার সাথে করত, সব কথা আমাকে বলতো। যখনই সে 3 দিনের সঙ্গিনী নিয়ে আসলো, তার বিবির কথার কারণে, ওই তিনি কানে মন্ত্র পড়ায় দেওয়ার কারণে সে আমার সাথে সুন্দর কথা বলে না, কোনো কাজের পরামর্শ করে না। সুতরাং তার উপর আমি রাগান্বিত। সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার জীবন যৌবন থাকতেও আমি সেকেন্ড ম্যারেজ করলাম না। কি সন্তানের বউয়ের এই জ্বালা যন্ত্রণা সহ্য করার জন্য নাকি? তাকে আমি মাফ করব না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কাঠ নিয়ে আসো, শুকনা কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও। এই আগুনের মধ্যে আলকামাকে আজকে জ্বালিয়ে ফেলব। যখনই এই কথা শুনল আলকামার মা, তার মনের ভিতর দয়া দরদ ভেসে উঠল। হায়রে, আমার চোখের সামনে আমার জীবদ্দশায় আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবে, আমি মা হয়ে কি করে সহ্য করব? হযরতে আলকামার মা হু হু করে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল বললেন, আলকামার মা, এই দুনিয়ার আগুনের কথা তুমি সহ্য করতে পারলা না, এখনো তোমার সন্তানকে আমি আগুনে ফেলি নেই, তার আগেই তুমি হু হু করে কান্না করলে। অথচ জাহান্নামের আগুন এর থেকে ৭০ গুণ বেশি তেজি হবে। তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও, তাহলে তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা জারি হচ্ছে না। আর যদি কালিমা জারি না হয়, কালিমা ছাড়াই যদি মারা যায়, তাহলে তোমার সন্তানের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আলকামাকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার সাথে সাথেই আলকামার মুখে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিদমতে মা দর ফেদর কুন সুবহ শাম, খিদমতে মা দর ফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর দুয়া লমনে কুনাম। খিদমতে মা দর ফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দুয়া লম বখতিয়ার। মা বাবার খেদমত করো, তোমার সারা জীবন ভালো হয়ে যাবে, দুনিয়াও ভালো হয়ে যাবে, আখিরাতও ভালো হয়ে যাবে, তুমি ছাই ধরবা স্বর্ণ হয়ে যাবে। বললেন সুবহানাল্লাহ। মা বাবার অসুখ, কয়েক ভাই আছে আপন আপন সংসার নিয়ে ব্যস্ত, মা বিছানায় কাতরাচ্ছে, ট্রিটমেন্টটা ঠিক মতো হয় না। আছে না আমাদের ভিতরে? আছে না? আছে, খোঁজ করলে পাওয়া যাবে। সুতরাং আজকের জুমা থেকে আমরা এই শিক্ষা নিয়ে যাই, ভাই, টাকা পয়সা মা বাবাকে ট্রিটমেন্ট না করে টাকা পয়সা জমা রাখবেন, এই টাকা আপনার আরেক দিক দিয়ে চলে যাবে। আর আপনি কর্জ করে হলেও মা বাবার ট্রিটমেন্ট করেন, আল্লাহ তাআলা আপনাকে আরেকজনকে কর্জ দেওয়ার তৌফিক দান করবে। বলুন না সুবহানাল্লাহ। দিতে পারে আল্লাহ, দিতে পারে কে? এই জন্য মা বাবার সাথে কড়া কথা বলা যাবে না। প্রিয় উপস্থিতি,
মা বাবার সাথে যদি আপনি সৎ ব্যবহার করেন, দুনিয়ায়ও আপনার ভালো হবে, আখিরাতও ভালো হবে। বনি ইসরায়েলের এক লোক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন জলিলুল কদর পয়গম্বর। উনি আল্লাহর সাথে কথা বলতেন, তুর পাহাড়ে কথা বলতেন। উনি একদিন আল্লাহ তাআলাকে বলছেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো একজন পয়গম্বর, আমার সাথে তো একজন জান্নাতে থাকবে, তিনি কে হবে, আমার জান্নাতের বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বললেন যে অমুক বাজারের অমুক কসাই তোমার জান্নাতের বন্ধু হয়ে যাবে। বললেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথে জান্নাতে থাকবে, আমি জলিলুল কদর পয়গম্বর, তাও আবার কসাই? আচ্ছা দেখি তো তার কাম কি। উনি বাজারে গেলেন, সারাদিন কসাই, সে গোস্ত কাটতেছে, বিক্রি করতেছে, তার দিকে ফলো করতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারাদিন চলে গেল, জান্নাতে যে মূসার বন্ধু হবে এরকম কোনো কাজ তার কাছে দেখলো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান হয়ে গেলেন, হাই হাই, এমন কোনো নেক কাজ তো সে করতেছে না, তসবিহ, জিকির, আজগার, কোরআন ইত্যাদি ইত্যাদি কোনো কিছু তেলাওয়াত করছে না, কি করে আমার বন্ধু হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন চালাক। উনি ওই কসাইকে বলছে, ও ভাই, আপনার বাড়িতে যদি একজন মুসলমান মুসাফির হতে চায় তাহলে কি আপনি তাকে সঙ্গে নিয়ে যাবেন? তখন ওই কসাই বলতেছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব। কসাইয়ের একটি কাজেই মাত্র দেখছে, সারাদিন গোস্ত বিক্রি করতেছে, যেগুলো নরম নরম গোস্ত, ভালো ভালো গোস্ত, সেগুলা আলাদা করে রেখে দিয়েছে, এতগুলা রেখে দিয়েছে। শেষে উনি চাপটা দিয়ে সুন্দর করে কুচি 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 করে এগুলো কেটেছে। তারপরে কসাইও মনে মনে ভাবছে যে, আপনারা হলে তো ভাববেন যে হুজুর মনে হয় গোস্তটা বলা দেখি যে ওই জন্য মুসাফির হতে চায়, কিন্তু আসলে এমন ভাববেন না, অন্য উদ্দেশ্যও আছে। ওনার উদ্দেশ্য কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়িতে চলে গেলেন মুসাফির হিসাবে। মুসাফিরকে বসায় রাখলেন কসাই। বসায় রাখার পরে উনি সুন্দর করে গোস্তগুলা ছোট ছোট করে কাটলেন, কাটে উনি রান্না করলেন। রান্না করার পরে ওই কসাই ঘর থেকে একটা নির্ধারিত স্থান থেকে একটি পিঞ্জারার মতো, বাক্সের মতো একটা বড় বাক্স বের করে নিয়ে আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘটনা দেখছে। বাক্সটা যখন খুলল, সেখানে দেখে জীর্ণ শীর্ণ এক বুড়ি মা, বললেন সুবহানাল্লাহ, পাখির বাচ্চার মতো, কবুতরের বাচ্চার মতো এরকম শুকিয়ে এরকম জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, কাপড় চোপড়গুলা নাপাক করে শেষ করে দিয়েছে। ওই কসাই তার কাপড়গুলা সুন্দর করে খুলে ফেলল, ধুয়ে দিল, উত্তম কাপড় পরিধান করায় দিল। পরিধান করায় দিয়ে ওই যে গোস্তগুলা রান্না করলো, ছোট ছোট করে হাত দিয়ে এগুলাকে ভেঙে ভেঙে ঝোল সহকারে আস্তে আস্তে করে ওই বুড়ি মায়ের মুখে তুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কবুতরের বাচ্চাকে, পাখির বাচ্চাকে যেরকম খাওয়ায়, এরকম করে ওই কসাই তার ওই বুড়ি মাকে কি করে দিচ্ছেন? খানা খাওয়ায় দিচ্ছেন, হাতে তুলে দিচ্ছেন। আমি আপনি কি দিয়েছি মা বাবার হাতে মুখে এ পর্যন্ত খানা তুলে দিয়েছি? আল্লাহর বান্দা, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মা বাবা অসুস্থ, আমি আপনি যদি একটা ফল, বেশি লাগবে না, একটা মাত্র মালটা নিয়ে আসবেন, একটা আপেল নিয়ে আসবেন, আঙ্গুর নিয়ে আসবেন 20-50 টাকার, মা এটা আজকে আপনার জন্য, এটা আপনার জন্য। আপনি যদি মুখে তুলে দিতে পারেন, আপনার মা তো খুশি হবে হবে, আমার বিশ্বাস আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। খেদমত এ মা দর ফেদর কুন ইখতিয়ার, খেদমত এ মা দর ফেদর কুন ইখতিয়ার, হারদু তাকে বাসি হারদু আলম বখতিয়ার। মা বাবার খেদমত করেন, দুনিয়ায়ও আপনার ভালো হবে, আখিরাতও আপনার ভালো হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলা দেখছেন আর ওই কসাই তার মাকে এইভাবে খাওয়াচ্ছেন, খাওয়া দাওয়ার পরে যখন মুখটা সুন্দর করে মুছায় দিলেন, প্রতিদিন এইভাবে খাওয়ায়, তো ওই বুড়ি মার মুখ থেকে অস্পষ্ট কি একটি ভাষা ভেসে আসলো, কি যে বলল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে জিজ্ঞাসা করল, ও
ও ভাই এই বুড়িটিকে, বলছে বুড়িটি হলো আমার সম্মানিত মা। কে? শুধু মা না সম্মানিত মা বলছে? আমরা তো বলি ওইটা আমার বুড়িটা, ওই আমাদের বুড়াটা, এ কথা বলবেন না। উনি বলছে আমার সম্মানিত মা। উনাকে যে আপনি খাওয়ালেন, শেষ পর্যায়ে আপনাকে কি যেন বললো আমি তো বুঝতে পারলাম না। হুজুর প্রতিদিন আমি এইভাবে খাওয়াই, এইভাবে খেদমত করি, আর আমার মা আমার জন্য এক এক দিন এক একটা দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। যে আজকে কি দোয়া করলো আপনার মা? যে আজকে দোয়া করলো যে আয় আল্লাহ তাআলা আমার সন্তান আমার জন্য এত কষ্ট করলো, এইভাবে ভালো ভালো উত্তম খানা খাওয়ালো, উমদা খানা খাওয়ালো, আর আপনি আমার সন্তানকে জমানার পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া বলতে দেরি, কবুল হতে দেরি নাই। মূসা আলাইহিস সালাম সব ঘটনা শুনে শেষে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার তো ঠিকই আছে ধান্দা, আসলে তুমি জান্নাতে যেতে পারবা। আমি হলাম জমানার পয়গাম্বর মূসা আলাইহিস সালাম, আর তুমি কসাই হলে আমার বন্ধু। তুমি শুধু জান্নাতের বন্ধু না, আজকে থেকে তুমি আমার দুনিয়াতেও বন্ধু। বলুন সুবহানাল্লাহ। খেদমতে মা দর ফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি হার দুয়া লম বখতিয়ার। খেদমতে মা দর ফেদর কুন সুবহ শাম, তাকে বাসি হার দুয়া লম নে কুনাম। সকাল সন্ধ্যা মা বাবার খেদমত করব, আল্লাহর হুকুম মানব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত আর করা যাবে না, আর মা বাবার খেদমত করতে হবে। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ কে কে করবো? ইনশাআল্লাহ আমিও করব। আমি এখন পর্যন্ত আমার মা বাবার দিকে তাকাইলে, এই হাদিস এই কোরআনের আয়াতকে আমি সামনে রেখে আমার মা বাবার দিকে তাকাই। আমারও মা বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ তাআলা তুমি তৌফিক দান করো, আমরা যাতে মা বাবার খেদমত করতে পারি। সবাই বলুন আমিন। এবং মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করে সবাই বলুন আমিন। আল্লাহ টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের রেকওয়ার্ড থেকে আমাদেরকে হেফাজত করুক। মা বাবাকে যদি খেদমত করার দরকার হয় যাতে খেদমত করতে পারি, এবং যদি টাকা পয়সা দিয়ে ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হয় যাতে ট্রিটমেন্ট করতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।